হ্যালো ভিউয়ার, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। কিছু স্টক নিয়ে অ্যানালিসিস করা যাক। কিছুদিন আগেই যে স্টকগুলো বলেছিলাম সেগুলো দেখা যাক কি পজিশনে আছে। তো ফার্স্ট স্টক বলেছিলাম জোম্যাটো, যেটা 240 কাছাকাছি সাপোর্ট জোন আছে। তো জোম্যাটো ঠিক এই রেঞ্জটাতে সাপোর্ট নেয়, 244 লো দেয় এবং টার্গেট দিয়েছিলাম টু 260, হ্যাঁ, 266 ফার্স্ট টার্গেট, এবং তারপরে যদি ক্রস করে এই স্টে করতে পারে 273 বা 274 ক্রস করতে পারে, দেন কিন্তু 300 অব্দি একটা টার্গেট থাকছে। তো জোম্যাটো ফার্স্ট টার্গেটকে অ্যাচিভ করেছে। আমার অ্যাজ পার আমার যে অ্যানালিসিস ছিল সেটা, এখানে কিন্তু আমি 50 ডে মুভিং অ্যাভারেজ এবং 20 মুভিং অ্যাভারেজকে দেখি, সেখানে তার উপরে একটা বুলিশ এনগালফিং ক্যান্ডেল বানিয়েছে এবং ভলিউমের দিক দিয়েও খুব ভালোভাবে ব্রেকআউট দিয়েছে, এবং RSI 58 আছে, যা কিন্তু বুলিশ ট্রেন্ড দিচ্ছে। যদি এর উপরে কোনোভাবে এই সুপার ট্রেন্ডের উপরে যদি স্টে করে, কিন্তু ভালো উপরে ওঠার একটা চান্সেস থাকছে। এই স্টকটা নজরে রাখতে পারেন। তারপরে নতুনের মধ্যে একটা স্টক নিয়ে একটু আলোচনা করা যাক, যে স্টকটা খুব ভালো রিটার্ন দেয় লাস্ট উইকে। 233 থেকে 344 জাস্ট 3টে দিনে যায়, এবং তারপরে কিন্তু এখানে একটা ভালো করে দেখুন, ডবল টপ বাটন ক্রিয়েট করে নিচের দিকে নামার চেষ্টা করে। এখন এই জায়গাটায় কিন্তু একটা সাপোর্ট জোন আছে। এইটা যদি এখানে একটা সাপোর্টে আসে 50 ডে অ্যান্ড 220 EMA কে টাচ করে, বা এইটুকুর মধ্যে একটা ভালো সাপোর্ট জোনের কাজ করবে। যদি এই রেঞ্জটাতে পান, তাহলে কিন্তু আবার একটা উপরে ওঠার চান্সেস থাকছে। ITI, এই স্টকটা একটু নজরে রাখতে পারেন। তারপরে HDFC ব্যাংক নিয়ে একটু আলোচনা করা যাক, কারণ HDFC ব্যাংক লাগাতার আগের হাই ব্রেকআউট দেওয়ার পরে সেপ্টেম্বরে একটা হাই বানায় 1790 এর কাছাকাছি। তারপরে একটা ডাউন ট্রেন্ড অক্টোবরে দেয়, অক্টোবর থেকে সেখান থেকে ঘুরে যেতে 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 আবার কিন্তু 1780 প্লাসে একটা রেজিস্ট্যান্স তৈরি করে আবার কিন্তু ফল করে। এখন কিন্তু HDFC ব্যাংকের স্ট্রং সাপোর্ট 1670 টাকা আছে, এবং সাপোর্ট থেকে কিন্তু একটা বুলিশ ক্যান্ডেল বানিয়েছে। এই জায়গাটা যদি কিছুদিন টাইম কাটানোর পরে যদি উপরের দিকে কোনোভাবে ওঠার চেষ্টা করে, এই স্টকটা নজরে রাখতে পারেন। খুব ভালো রিটার্ন দেওয়ার চান্সেস থাকছে যাদের ভিউ মিডিয়াম টার্ম আছে। যতটা নিচে পাওয়া যায় ততটাই বেটার। HDFC ব্যাংক 1660 থেকে 70 একটা স্ট্রং সাপোর্ট, দেন ওটা ব্রেক করলে কিন্তু আমরা আবার 1580 রেঞ্জ দেখতে পারি HDFC ব্যাংকের। সেক্ষেত্রে এই রেঞ্জটা একটু খেয়াল রাখতে পারেন HDFC ব্যাংকের ক্ষেত্রে। আর কিছু স্টকের মধ্যে দেখা যাক, ম্যাজডক বলেছিলাম, কি অবস্থায় আছে দেখা যাক ম্যাজডক। ম্যাজডক 4000 টাকা একটা সাপোর্ট বলেছিলাম, 4000-এর সাপোর্টটা ব্রেক করেছে। দেন এখন একটা সাপোর্ট যদি নিতেই হয় ম্যাজডকের, এই রেঞ্জটায় একটা নেওয়ার চান্সেস আছে। যদি 3800 প্লাসের যদি সাপোর্ট নেয়, তো দেন ঠিক আছে। এরপরে কিন্তু ম্যাজডকের এই সাপোর্টটা থাকছে 3500 লেভেল। উপরে কখন ভালো একটা মোমেন্টাম আসার চান্সেস থাকবে, যখন এই রেঞ্জটাকে ব্রেক করবে ম্যাজডক লাগাতার। যদি একটা ট্রায়াঙ্গল প্যাটার্ন, আচ্ছা, লাগাতার এই জায়গাটা একটা রিজেকশন লেভেল দিয়েছে, এইভাবে উঠে এইরকম দিয়ে একটা উঠে আবার পড়ার চান্সেস থাকছে। কিন্তু এই যদি প্যাটার্নটা দেখা যায়, এখান থেকে শুরু করে এই রকম দিয়ে এই সাপোর্ট দেই, এই রকম দেই, এরকম, তারপরে এইভাবে এইরকম উঠে আবার কিন্তু পড়ার চান্সেস থাকছে। এখন হয়তো কিছুটা উঠবে, দেন কিন্তু আবার পড়ার চান্সেস থাকছে, একটু দেখতে পারেন। যদি ভালো সাপোর্টে পান 3500 লেভেল বা 4000-এর উপরে আবার যদি স্টে শুরু করে, দেন কিন্তু 4400 থেকে 500 অব্দি যাওয়ার চান্সেস থাকছে। আর হিন্দুস্তান জিঙ্ক, কিন্তু একটা স্ট্রং সাপোর্ট জোনে দাঁড়িয়ে আছে। 470 কিন্তু এই রেঞ্জটা
একটা লাইন টেনে দিই, খুব সুবিধে হবে। মোটামুটি একদম স্ট্রং সাপোর্ট জোনে হিন্দুস্তান জিঙ্ক 475 থেকে 70 একটা স্ট্রং সাপোর্ট জোন। এই রেঞ্জটায় যদি সাপোর্ট পায় হিন্দুস্তান জিঙ্ককে নজরে রাখতে পারেন, উপরে ওঠার চান্সেস খুব ভালো স্টক। একটু দেখে নেবেন, এখানে যদি ভালো রকম একটা সাপোর্ট নিতে পারে দেন কিন্তু এই রেঞ্জটাকে ব্রেক করলে এই অবধি যেতে পারে। 550 ফার্স্ট টার্গেট থাকবে, তারপরে কিন্তু 550 ফার্স্ট টার্গেট, দেন কিন্তু 575 থেকে 585, তারপরে 620 অবধি যাওয়ার একটা চান্সেস থাকছে। একটু নজরে রাখতে পারেন এই স্টক। ধন্যবাদ।